আসুন আবার পঞ্চম নম্বর, একদল যারা কবর থেকে তুলবে আল্লাহ ফ্যাট ফোলা অবস্থায়। কি অবস্থায়? ফ্যাট ফোলা অবস্থায়। অনেকে আমাদের গাইয়া ভাষা বলে হদিদা তুমি ফ্যাট বিয়ারাম হই নহনাবাজি, এরকম বলে না? ফ্যাট ফোলা অবস্থায় আল্লাহ তুলবেন। তার কাছে যা যাবে তা হজম করতে পারবে না। উনি জান্নাতে গেলেও জান্নাতের কিছুতে হজম করতে পারবে না, কারণ তার কাছে ফ্যাট ফোলা অবস্থায় রয়েছে। সে সম্পর্কে রব্বুল আলামিন কালামে মাজিদে বলেন, 26তম পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা ফাতা আয়াত নম্বর 11, রব্বুল আলামিন বলেন, সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবি শাওলাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা ইয়াকুলুন ফি আলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। এই আয়াতে কারিমার যখন অর্থ যখন আমি পড়লাম তখন আমি নিজেই কান্না করলাম। এই আয়াতে কারিমা তাদের জন্য নাজিল হয়েছে। আল্লাহর ঘর খানায়ে কাবায় আল্লাহর প্যারা রাসূল মদিনা শরীফ থেকে যখন এলান দিলেন, আমি এত ব্যথিত হয়েছি এই আয়াতে কারিমা তাফসীর দেখতে গিয়ে। ওনার আব্বার কথা আমার মনে পড়েছে বারবার। আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করার জন্য আল্লাহর প্যারা রাসূল এলান করলেন, উম্মত আমার সাথে চলো, আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করব, উমরাতে আমরা যাব। তখন কিছু কিছু মুনাফিকরা বলেছেন, আমরা যদি যাই আমাদের ধন দৌলত নষ্ট হয়ে যাবে, আমাদের স্ত্রী পুত্র নষ্ট হয়ে যাবে, আমরা তাদেরকে আর ফিরে পাবো না মনে হয়। আল্লাহর প্যারা রাসূল আমাদেরকে ডাকছেন উমরা করার জন্য নয়, মদিনায় জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাকছেন। তাদের অন্তরের মধ্যে এই সমস্ত বই থাকার কারণে তারা যায় নাই। সেজন্য আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা মুখে বলবে মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখে যা বলবে তাদের অন্তরে সেটা নাই। কিছু দেখবেন আমাদের সমাজে সামনে আসলে সালাম সালাম দিবে, এভাবে সালাম সিলিউট জানাবে, আর পিছনে গেলে আপনার সমালোচনা করবে। এরকম আছে না নাই? ওই সমস্ত মুনাফিকদেরকে হাশরের ময়দানে কবর থেকে রব্বুল আলামিন তুলবে ফ্যাট ফোলা অবস্থায়। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন।